হোয়াটসঅ্যাপ গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি খুব ভালো আছি। ঘড়ি কাটা চলে গেছে এখন 9:15 ঘরে। আর আমার মা চলে গেছে স্নান করতে, কারণ আজকে আছে আমার শ্যুট। ফিফথ ডে না, আই থিঙ্ক ফোর্থ ডে, ইয়েস, ফোর্থ ডে অফ রানী ভবানী। আজকে আমার শ্যুট আছে রানী ভবানীতেই, তো ওখানে যাবো। আমার ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে। এটা ব্লুটুথ হেডফোন, সেন্ট, এগুলো টুকটাক জিনিস তো লাগেই। আজকে আই থিঙ্ক ফিফথ ডে না, ফোর্থ ডে। আর বাইরে আজকের দিনটা মেঘলা মেঘলাই রয়েছে, খুব একটা রোদ ওঠেনি। রোদ না উঠলেই ভালো। চলুন ঘরে যাই, গিয়ে খাই। আমি প্যান্ট পরে রেডি হয়ে রয়েছি, শুধু গেঞ্জিটা পরবো, দৌড় দেবো। আজকে আমার সাথে আমার মা যাচ্ছে, আমার সাথে কেউ না কেউ যায় এক আধ দিন করে করে। সো চলুন ঘরে যাই, চলুন। আপনার ফিফথ ডে অফ শুটে এসে কেমন লাগছে? ফিফথ না ভাই, 7 কি করে 7 কি করে নম্বর চলছে এটা। কি করে 7 নম্বর চলছে? এ ভাই কি করে কাজ করে? আরে রানী ভবানীতে কতদিন চলছে? 7। তোমার সাথে তো আমি করছি। হ্যাঁ আমি তোর আগে থেকে করছি। আমার 5 দিন। হ্যাঁ আমার 5 দিন আর দাদার হচ্ছে 7 দিন। তো কেমন লাগছে 7 দিন করে? 7 দিনের মতো লাগছে এক সপ্তাহ। 7 দিনে 7 দিনের মতো লাগছে। আমার আজকে নিয়ে ফিফথ ডে, এখানে পরিণীতাও শ্যুট হয়। আপনার কি? বসে আছি, ওয়েট করছি কখন আমাদের মানে নাম্বার আসবে, ডাকবে আমাদের। অ্যাকচুয়ালি পেটে ভাত পড়েছে তো সব কটার এখন ঘুম আসছে। এই যে এটা হচ্ছে রানী ভবানী, মেন ইনি আছেন, ভুল করে ওনাকে নিয়ে নিয়েছে। এই একজন আছে, রাজামাসে কোথায় গেল? এই যে নমস্কার। আমার প্রহরী আর কি। আচ্ছা নমস্কার। এ হচ্ছে আমার আমাকে হাওয়া করছে পাশে। রানী আমার পাশে হাইট দেয়। হে মৌমাছি, রানী হাইট দেয়। বাহ, আমারও সেমই পড়েছে, না একবার ইয়ে পড়ে। কত শর্ট। এই যে এদিকে তাকা, পিসির ছেলেকে চিনি, পিসির জায়ের মেয়েকে আমি। এই দেখুন আমাদের হাই কোয়ালিটি দাসী, হাই কোয়ালিটি মানে দাসীদের ওপরকার দাসী। লজ্জা পাচ্ছে বলে মুখটা দেখাচ্ছে না, এবার কাপড়টাই উড়ে চলে যাবে, দাসীও লজ্জা পায়। আর ওই যে পিছনে বসে আছে, ইনি কী করতে এসছে জানে না, কী করতে এসছে জানে না। ইনি আমাদের পাহারা দিতে এসছে, এখানে যতজন আছে তাদের পাহারাদার হয়ে এসছে ইনি। অতিরিক্ত ভাত খাওয়ার ফল এই যে ও নিজের একটা কাজ করছে, তাতে এত মাথা খারাপ হয়ে গেছে ভাত খাওয়ার পর। বলুন মেরে দিতাম ভাই। আর কিছু ইনি কি করতে, ইনি যে কি কাজ করতে এসছে এখন অবধি আমি বুঝতে পারছি না, এসে শুধু বসেই রয়েছে। আমি নিজেও জানি না যে আমি কি করতে এসেছি। এই একজন এটা কি ভাই? সুপার অভিনেতা, এই ওর উপরে বসে তো হট করে চলে আসবে, দেবে আবার। সব পিকনিক করতে এসছে, এখানে কেউ শ্যুট করতে আসে না। ইনি হচ্ছে আমাদের দেখভাল করার জন্য এনেছে। দেখুন দেখুন, ইনি দেখভাল করতে এসছে, ঠিক আছে, দেখভাল করতে জ্ঞান দিচ্ছে। গিয়ে বসবি চ। ঘুমাচ্ছে। ব্যাকআপ হয়ে গেছে, আমি বেরিয়ে গেছি, এখন মেট্রো ধরার জন্য যাচ্ছি। আর 7:30টার উপরে বাজে, 7:36 আই থিঙ্ক বাজে। মেট্রো ঢুকলো মনে হয় না, এই পাশেরটা আসলো।
মেট্রো স্টেশনে, ওখান থেকে আমি ধরবো অটো, দেন অটো করে যাব ব্যারাকপুর, ব্যারাকপুর থেকে যাব হচ্ছে গিয়ে নৈহাটি ট্রেন ধরে। কারণ যে টাইমে আমাদের প্যাক আপ হয়েছিল তখন যদি দমদম থেকে ট্রেনে উঠতাম চাপাচিপটা হয়ে বাড়ি ফিরতাম, প্রচুর ভিড় হয়, ব্যাপক পুরো প্যাকটাপ থাকে ট্রেন ওই কারণে। তো এই যে অটো পেয়ে গেছিলাম, রওনা দিয়ে দিয়েছিল, তখন প্রায় বেজে গেছিলো, লেট হয়ে গেছে, ঘুরে গেলাম তাহলে প্রবলেম করলাম এই যে ভিড়ের জন্য। আর তাছাড়া মা ছিল সাথে, অত ভিড়ে না সত্যি যাওয়া যায় না, একটা ব্যাগ নিয়ে ওই অত ভিড়ের মধ্যে জার্নি করা সম্ভব হয়ে ওঠে না, বুঝলেন তো। এই যে আর সেই সময়কার মানে প্রায় একটু রাত হয়ে গেছিলো, 9টা বেজে গেছিলো, আর সেই সময়কার এই কলকাতার রাস্তাটা এত ভালো লাগছিলো না দেখতে, বেশ ফাঁকা ফাঁকা হয়ে গেছিলো তো ওই জন্য দেখতে খুব সুন্দর লাগছিলো, খুব ভালো লাগছিলো দেখতে। এর আগেও আমি আমার নাইটে প্যাক আপ হয়েছে, আমি কলকাতার রাস্তা দেখেছি, বেশ ভালো লাগে। আর আমি ঘুরে ঘুরে অটোর ধারেই বসি, কারণ অটোর ধারে বসলে একমাত্র ভালোভাবে এনজয় করা যায়। তো ব্যারাকপুর স্টেশনে পৌঁছে গেছিলাম, আর ট্রেন ঢুকে গেল, ট্রেন লেট ছিল, ব্যারাকপুর থেকে কি ট্রেনটা ফাঁকা থাকে। নয়টি স্টেশন নেমে গেছিলাম, স্টেশনে নেমে এই যে হাঁটতে হাঁটতে টোটো স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম, কারণ একটা স্ট্যান্ড এদিকে থাকে আর একটা স্ট্যান্ড আর একটু হেঁটে গেলেই পাওয়া যায়, ওই জন্য ওই স্ট্যান্ডের ওখানেই যাচ্ছিলাম। ওখানে আবার দুজন হলে ছেড়ে দেয়, আর এখানে আবার দুজন হলে চট করে ছাড়ে না, মানে টাইম নেই, ওই জন্য ওই স্ট্যান্ডটার দিকেই এগোচ্ছিলাম। হ্যাঁ চলুন। তো 10টা 11টার মতো বাজে, আর আমি এখন সবে বাড়ির দিকে পৌঁছালাম। এখানে বৃষ্টি হয়েছে, কিন্তু কলকাতার ওদিকে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। এখানে ইনফ্যাক্ট বেরোনোর সময়ও বৃষ্টি হয়েছে। আমি যখন সকালবেলা বেরোচ্ছিলাম ওই 10টার দিকে, 9:30 10টার দিকে, তখনও বৃষ্টি হয়েছে। কিন্তু যাওয়ার সময় শ্যামনগরে বৃষ্টি হয়েছে, ব্যারাকপুরে বৃষ্টি হয়েছে, কিন্তু কলকাতার দিকে বৃষ্টি হয়নি। আর এখানে নাকি দুপুরের দিকে বাবা ফোন করেছিল, তখনও না বৃষ্টি হয়েছে, কিন্তু কলকাতার ওদিকে কিছু হয়নি, বুঝলেন। তো এসে আমার খাওয়া দাওয়া হয়ে গেছিলো, এখানে আমার ঠাকমা খেয়ে নিচ্ছিল, প্রায় তখন ঘড়ি কাটা চলে গেছে, দেখতেই পাচ্ছেন 11:15 ঘরে। আমি সদ্য তখন খেয়ে উঠেছি, আর আমার ঠাকমা খাচ্ছিল বসে, আর আমি এসআইটি বেঙ্গল দেখছিলাম, কারণ এসআইটি বেঙ্গলেও আগের দিন মানে কালকে আর কি আমাকে দেখিয়েছে, ওই কারণে আমি তখন এসআইটি বেঙ্গল দেখছিলাম 10:30টার দিকে। তো চলুন এখন মাছদের খেতে দেবো, ভুলে গেছিলাম দিতে, এই বাইরে দিয়ে এসেছি, আর এই গোল্ডফিশ দুটোকে দেবো, দিয়ে খেতে দিয়ে এবার আমি নিজে শোবো, কারণ আমার খাওয়া দাওয়া কমপ্লিট। তো চলুন, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ব্লগে। হয়তো কালকে আবার শ্যুট থাকতে পারে, কালকে আবার যেতে হতে পারে, ওই কারণে আর লেট না করে। আর এখানে আগে যে জেব্রা আর একটা গোল্ডফিশ ছিল না, সেটা চেঞ্জ করে দিয়েছি, দিয়ে শুধু এই দুটো গোল্ডফিশই রেখেছি। আমার খুব ভালো লাগে গোল্ডফিশ, একটু জল নোংরা করে ঠিকই গোল্ডফিশে, কিন্তু আমার বেশ ভালো লাগে দেখতে গোল্ডফিশ। আর দেখতে দেখতে ঘড়ি কাটা চলে গেছিলো 11:15 ঘরে। তো চলুন, হ্যাঁ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি তালা দেওয়া হয়ে গেছে, লাইটটা অফ করে শুধু ঘরে যাব। চলুন টাটা, সবাই খুব হ্যাপি থাকবেন, দেখা হবে নতুন একটা ব্লগে। লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি লাইফস্টাইল উইথ সৌরভ, ততক্ষণের জন্য টাটা। চলুন দরজা মঞ্চে আটকে গিয়ে এবার আমি একটু শুই, আজকে অনেক জার্নি হয়েছে, চলুন।